ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 0357 ভাই প্রশ্ন করেছেন যে ইসলাম ধর্মে 4 মাযহাব বলতে কি বোঝায়। তো এর উত্তর হচ্ছে যে এটি তো হচ্ছে একটি খুব বহুল খ্যাত, যেটা পরিচিত বিষয় এবং বহুল আলোচিত বিষয়। এ সম্পর্কে বেশি আর ব্যাখ্যার কোনো প্রয়োজন রাখে না। এটা সকলেরই জানা আছে যে মাযহাব বলতে কি বোঝায়। তো 4 জন বিশেষ ইমাম মনীষী যারা ইসলামী জীবন বিধানকে কোরআন ও হাদিস থেকে আলাদাভাবে দলিল ভিত্তিক গবেষণা করে বর্ণনা করেছেন এবং বিভিন্ন ইখতিলাফি মাসআলাগুলোর ব্যাপারে 4 জন ইমাম 4 ধরনের মত প্রকাশ করেছেন। তো প্রত্যেকেই যার যার মতের পক্ষে দলিল পেশ করেছেন কোরআন এবং হাদিস থেকে। তো এইভাবে প্রত্যেকের যেই মত, যেই রায়, সেটাকে একটা মাযহাব হিসাবে পরবর্তীতে সেটা আখ্যায়িত হয়েছে, পরিচিত হয়ে গেছে, সেটাকে মাযহাব বলে লোকজন। তো ইমামগণ যদিও এইভাবে মাযহাব হিসাবে আলাদা আলাদা কোনো গ্রুপিংয়ের কোনো নিয়ত করেননি, তারা খাঁটিভাবে একেবারে ইখলাসের সাথে নামাজ, রোজা, হজ, যাকাত সহ শুরু করে ইসলামের শরিয়াতের বিধানগুলো কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক কীভাবে সহি পদ্ধতিতে আমল করা যায় সেটাই তারা চর্চা করেছেন, সেটাই গবেষণা করেছেন, সেটাই প্রকাশ করেছেন এবং সেটাই লোকদের মাঝে প্রচার করেছেন। তো তাদের এই নিয়ত ছিল না যে এই 4টা বিভক্তি সৃষ্টি হবে এবং 4টা গ্রুপ সৃষ্টি হবে। এক গ্রুপ আরেক গ্রুপকে ঘৃণা করবে, হিংসা করবে এবং বাতিল বলবে, ফাসেদ বলবে এবং দ্বন্দ্ব কলহ করবে একে অপরের সাথে। এটা তাদের নিয়ত ছিল না। তারা খুবই মুখলেস ছিলেন এবং তারা একে অপরকে খুবই শ্রদ্ধা করতেন। কেউ কাউকে অশ্রদ্ধা করেননি কোনোদিন, না কোনো কথায় না কোনো ব্যবহারে। একে অপরকে খুবই শ্রদ্ধা করতেন। কিন্তু তার অনুসারীরা তাদের অনুসরণ করার দাবি করে এভাবে ঘৃণা ছড়ায়, বিদ্বেষ ছড়ায় এবং কটু কথা বলে, দ্বন্দ্ব কলহ করে, সংঘাত করে, একে অপরকে বাতিল বলে, হিংসা করে, শত্রুতা করে। এটা ইমামগণ শিক্ষা দেননি। এটা তার অনুসারীদের মধ্যে এই জাহালাত, এই গুমরাহি, এই অজ্ঞতা, এটা অনুসারীদের মধ্যে সৃষ্টি হয়েছে এবং এক একটা মাযহাব, এক একটা পথ হিসাবে তারা সেটাকে শো করে। এটা ঠিক হয়নি এবং এটা ঠিক নয়। ইখতিলাফপূর্ণ মাসআলাগুলো মধ্যে যারা যেটাকে বেশি শক্তিশালী মনে করেন, যদি সেটা হাদিস মোতাবেকই হয়ে থাকে, আমল করুন, কিন্তু একে অপরকে ঘৃণা করার কোনোই প্রয়োজন নাই। একের প্রতি আরেকের শ্রদ্ধা থাকবে, সৌহার্দ্য থাকবে, ভ্রাতৃত্ব থাকবে, আন্তরিকতা থাকবে, সামাজিক বন্ধন থাকবে। কেউ কাউকে তুচ্ছ করবে না, ঘৃণা করবে না, হেয় করবে না। এটা হলো দাবি, এটা হলো উচিত। কিন্তু সেটা না করে বিপরীতটা, যার জন্যই এই প্রশ্নের অবতারণা হয়, এই প্রশ্নের সৃষ্টি হয়। তো যাই হোক, এটাই হচ্ছে মাযহাবের কথা। তো এই মাযহাব যদিও বলা উচিত না, এটা বলাটা খুব প্রশংসনীয় নয়। না বলে যদি বলতো যে আমি এই হাদিসের আলোকে আমল করি, আমি এই হাদিসটাকে বেশি শক্তিশালী মনে করি, তো তাহলে ভালো হতো, সুন্দর হতো। তো আল্লাহ তাআলা সকলের মাঝেই আন্তরিকতা এবং সম্প্রীতি, সৌহার্দ্য সৃষ্টি করে দিন এবং পরস্পর দ্বন্দ্ব কলহ দূর করে
সুন্দর পরিবেশ স্থাপন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব।